নমস্কার বন্ধুরা, আজ একটি সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সজনে ডাঁটার চচ্চড়ি। তো এই রেসিপিটি করতে এখানে সজনে ডাঁটা, আলু, কুমড়ো, টমেটো আর কয়েকটি ডালের বড়ি নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি ডালের বড়িগুলি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার আমি আরও কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিলাম। 5 ফোড়ন ভালো করে ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। এবার কেটে রাখা কুমড়ো, আলু সব একসাথে আমি মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আর 5 থেকে 6টি কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিয়েছি। নিরামিষ দিনে কিন্তু এই সজনে ডাঁটার চচ্চড়ি হলে আর কিন্তু অন্য কোনো সবজি না হলেও চলে বন্ধুরা, খুবই সুস্বাদু এবং টেস্টি। সজনে ডাঁটা তো আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটি সবজি। এবার আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন সমস্ত সবজি প্রায় হালকা করে ভাজা হয়ে এসেছে। কেটে রাখা টমেটো আমি এখানে অ্যাড করেছি। টমেটো দেওয়ার পর আমি আবার 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, সমস্ত সবজি যেন এই জলে সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতো কিছুটা চিনি এখানে আমি দিয়ে দেব। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আবারও ঢাকা দিয়ে রাখবো। অন্যদিকে আমি ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটি গুঁড়ো মশলা তৈরি করে রেখেছি। দেখুন আমার সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা ডালের বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা খুলে নিলাম। দেখুন সমস্ত সবজি প্রায় গায়ে মাখা হয়ে এসেছে। এবার আমি সেই ভাজা গুঁড়ো মশলা এর উপর ছড়িয়ে দিয়ে আমি গ্যাস ওভেন অফ করে দেব। আমার আজকের এই সজনে ডাঁটার চচ্চড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।